হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমি এর আগেও একাধিকবার আলোচনা করেছি। তবুও আপনাদের রিকোয়েস্টের জন্য আবার আমি ভিডিওটি আলোচনা করছি। যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে সেপ্টেম্বর মাসে আপনার লেবু গাছকে পরিচর্যা করবেন, এই সময় কি কি সার প্রয়োগ করবেন, কীভাবে এই সময় গাছের পরিচর্যা করলে আগামী ডরমেন্সি পিরিয়ডের পরে প্রচুর পরিমাণ লেবু গাছে ফুল বা ফল আসার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি এই সময় লেবু গাছকে কতটা প্রুন করা যায়, কতটা মাত্রায় প্রুন করলে গাছকে সুস্থ সবলভাবে আগামীতে আবার পাবেন, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ছাদ বাগানে যত ধরনের গাছ আমাদের সঙ্গে থাকে তার মধ্যে লেবু আমাদের কাছে অন্যতম একটি গাছ, যেটি নানা প্রজাতি নানা জাত আমরা কিন্তু আমাদের সংগ্রহে এনে রাখি এবং এখান থেকে প্রচুর পরিমাণ সারা বছর ফলন পেতে চাই। মাসটা সেপ্টেম্বর মাস, আর এই সময়ে কিন্তু লেবু গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে। এই গুরুত্বপূর্ণ পরিচর্যাকে আমি তিনটি ভাগে ভাগ করব। এই তিনটি পরিচর্যা যদি আপনি আপনার ছাদ বাগানে লেবু গাছকে করেন তাহলে আগামী সিজনের জন্য আপনার ফলের জন্য কোনো ধরনের চিন্তা করতে হবে না। এই সময় প্রথম পরিচর্যার মধ্যে অন্যতম একটি পরিচর্যা হলো গাছে খাবার দেওয়া। যে কোনো গাছকে পুষ্টি বৃদ্ধি এবং বাড়িয়ে তোলার জন্য প্রথম এবং প্রাথমিক যে জিনিস সেটি হচ্ছে গাছের খাবার দেওয়া। সেপ্টেম্বর মাসে লেবু গাছকে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া অবশ্যই প্রয়োজন। এই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের ভরপুর পরিমাণ খাবার আপনাকে দিতে হবে। কারণ লেবু গাছে মোটামুটি 3 থেকে 4 মাস অন্তর খাবার দিতে হয়। প্রতি মাসে লেবু গাছে খাবার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না। আর এই খাবারগুলো যদি আপনি অর্গানিক খাবার দিয়ে থাকেন তাহলে তো 3 থেকে 4 মাস অন্তর অন্তর আপনাকে খাবার দিতে হবে। কারণ অর্গানিক খাবারগুলো মোটামুটি স্লো রিলিজ হয়। এই স্লো রিলিজের জন্য আপনি আজ প্রয়োগ করলে এই খাবার থেকে উৎপন্ন শক্তি পেতে গাছ মোটামুটি 2 থেকে 3 মাস সময় নেয়। তো ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে আমি অর্গানিক খাবার দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করব। কারণ গাছকে অর্গানিক রাখলে তার থেকে উৎপন্ন ফল কিন্তু বিষ মুক্ত হবে। তো এই ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে আপনারা যে অর্গানিক খাবারগুলো দেবেন সেই অর্গানিক খাবারগুলোর মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এসওপি মিশ্রিত যে সার অর্থাৎ যে খাবার, সেই খাবারটি অলরেডি আপনার ছাদ বাগানে গাছে দিয়ে ফেলবেন। কারণ এরপরে অক্টোবর মাসে আপনি যদি খাবার দেন তাহলে ডরমেন্সি পিরিয়ডের মধ্যে গাছ কিন্তু আবার প্রচুর পরিমাণ খাবার পাবে। এই ডরমেন্সি পিরিয়ডে যদি গাছ খাবার পায় তাহলে কিন্তু সিজনাল যে ফুল ফলগুলো আসে সেগুলো কিন্তু আসার সম্ভাবনা কমে যায়। তো যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো ছাদ বাগানের প্রত্যেকটি গাছের টবের আয়তন অনুযায়ী দেবেন। আমার এই টবটি অবশ্যই একটি ফলের ক্যারেটের মধ্যে আছে। গাছটি মোটামুটি ভালোই বড় এবং গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি। এই টবে আমার যথেষ্ট পরিমাণ খাবার অলরেডি দেওয়া সম্পন্ন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি গাছের গোড়াতে যে আমি মালচিনিং করেছিলাম পাতা দিয়ে, সেই পাতাগুলো পচে আমি এখান থেকে যে একটা অর্গানিক সার গাছের গোড়াতে অলরেডি পেয়ে যাচ্ছি। এই খাবারগুলো থেকেও কিন্তু গাছ প্রচুর পরিমাণ শক্তি সংগ্রহ করবে আগামী সিজনের জন্য। সেপ্টেম্বর মাসে লেবু গাছের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে পরিচর্যাটি আপনি করবেন সেটি হচ্ছে এই সময় লেবু গাছকে আপনি প্রুনিং করতে পারেন। প্রুনিং এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে গাছকে বুশি করবেন, গাছকে আপনি নির্দিষ্ট আয়ত্তের মধ্যে আনবেন এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণ নতুন ডালপালা আনিয়ে গাছকে কিন্তু সৌন্দর্য আয়নে গাছ বৃদ্ধি হবে এবং আগামী সিজনের জন্য গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই ছাদ বাগানের লেবু গাছগুলোকে অবশ্যই প্রুনিং করবেন।
গতকালই আমি আমার ছাদ বাগানে লেবু গাছে প্রুনিং করেছি, তার প্রমাণ এখনও আপনাদের সামনে বিদ্যমান। আপনারাও এই সময় গাছগুলোকে প্রুনিং করতে পারেন। যদি আপনার গাছগুলো ঝাঁকড়া না থেকে থাকে, ডালপালা বেশি না থেকে থাকে, তাহলে এক্ষুনি আপনার ছাদ বাগানের গাছগুলোকে প্রুনিং করবেন। এবং প্রুনিং করার পরে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে গাছে অবশ্যই ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন। এই প্রুনিং করার পরে যদি আপনারা গাছে বেশি খাবার দিয়ে ফেলেন তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এই প্রুনিংয়ের জায়গা থেকে নতুন নতুন শাখা পোশাখা বার হবে। আর এই প্রুনিং করার পরে কিন্তু গাছে প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয়। অলরেডি আমার ছাদ বাগানে গাছের গোড়াতে অলরেডি খাবার দেওয়া আছে। আর এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিচর্যাটি কিন্তু সেপ্টেম্বর মাসে করে ফেলতেই হবে, না হলে কিন্তু আগামীতে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আসার সম্ভাবনা অনেক অনেক অংশে কমে যাবে। সেপ্টেম্বর মাসে লেবু গাছের তৃতীয় এবং শেষ যে গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটি হচ্ছে ছোট লেবু গাছগুলোতে যেমন প্রচুর পরিমাণ খাবার দেবেন, এর পাশাপাশি লেবু গাছের পাতার সামগ্রিক পরিচর্যা আপনাকে করতে হবে। অর্থাৎ গাছের গোড়া থেকে গাছের পাতা পর্যন্ত গাছকে সুস্থ রাখতে আপনাকে কিন্তু গাছের পাতার পরিচর্যা করতে হবে। অর্থাৎ গাছের ডালপালাতে যাতে কোনো ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ না হয়, গাছের ডালপালা যাতে সুস্থ সবল থাকে, তার জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গাছের ডালপালার প্রয়োজনীয় ব্যবস্থার মধ্যে যেটি অবশ্যই আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে গাছে বিভিন্ন ধরনের ক্যাঙ্কার, সাদামাছির আক্রমণ এবং ড্রাইব্যাকজনিত সমস্যা। এই ক্যাঙ্কার, সাদামাছির আক্রমণ এবং ড্রাইব্যাকজনিত সমস্যা কিন্তু লেবু গাছকে নানাভাবে বিড়ম্বনার মধ্যে ফেলে। তাই কিন্তু এটি ভালো করে বা পর্যবেক্ষণ করতে হবে। কোনো লেবু গাছে ক্যাঙ্কার, সাদামাছি এবং ড্রাইব্যাকজনিত কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে গাছে কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। শুধুমাত্র ক্যাঙ্কার, ড্রাইব্যাক এবং সাদামাছির আক্রমণ হলে যে গাছে কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে এমনটি নয়। সেপ্টেম্বর মাসে মোটামুটি দুবার অর্থাৎ 15 দিন অন্তর অন্তর আপনার লেবু গাছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতেই হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবেনগল, ব্লাইটক্স, ব্লু কপার জাতীয় ফাঙ্গিসাইড আপনি অবশ্যই 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে যে কোনো দিনে সকালের টাইমে বা সন্ধ্যার আগে আপনি প্রয়োগ করবেন। এর সঙ্গে আপনি যে কীটনাশকগুলো নেবেন সেগুলো হলো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, যারা বাংলাদেশি বন্ধু আছেন তারা সবিক্রয় 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক নিয়ে 15 দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানের লেবু গাছে ক্যাঙ্কার ধরা পাতাতে, সাদামাছি ধরা পাতাতে বা ড্রাইব্যাকজনিত সমস্যাতে আপনি প্রয়োগ করতে পারেন। আমি আবারও রিপিট করছি, ক্যাঙ্কার, সাদামাছি বা ড্রাইব্যাক হলে যে গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে এমনটি নয়। গাছে কিন্তু কীটনাশক, ফাঙ্গিসাইড কিন্তু নানা কারণে অকারণেও প্রয়োগ করা যায়। এটি কিন্তু গাছকে একটা প্রোটেক্টিভ এরিয়ার মধ্যে রাখবে, গাছে কোনো ধরনের সমস্যা রাখবে না। সেপ্টেম্বর মাসে এই 3টি পরিচর্যা যদি আপনি আপনার ছাদ বাগানে লেবু গাছে করতে পারেন, বিশ্বাস করুন ডরমেন্সিতে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে, যদি গাছটি সঠিক পরিমাণ খাবার পেয়ে, সঠিক পুষ্টি পেয়ে গাছটি ভালো থাকে, সুস্থ থাকে এবং গাছটি ফুল ফল আনার জন্য উপযুক্ত বয়স হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সেপ্টেম্বর মাসে লেবু গাছে গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং এই পরিচর্যার মধ্যে মোটামুটি 3টি পরিচর্যাকে আমি গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করলাম। এই 3টি পরিচর্যা যদি আপনি দেখভাল করেন, কোনো ধরনের সমস্যা ছাদ বাগানে দেখতে পাবেন না। গাছ প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে, ডালপালা ছাড়িয়ে, শাখা পোশাখা ছাড়িয়ে। তার পাশাপাশি আগামী সিজনের জন্য গাছ শক্তি সঞ্চয় করে প্রচুর পরিমাণ ফল আনার জন্য গাছটি বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।